আচ্ছা, এখান থেকে এই ডিজাইনটা দেখেন, জাস্ট এরকম ডিজাইন আমরা কোথায় দেখি? বিভিন্ন ধরনের লোগোতে বা প্যাটার্নে অথবা ফটো ফ্রেমের চারপাশে। ওকে, তো মূলত এই ডিজাইনটা হচ্ছে ব্রাশ থেকে করা হয়েছে। তো এই ডিজাইনটা কিভাবে করা হয়েছে সেটা আমি দেখাবো। তার আগে দেখাই যে ডিজাইনটা আমরা যদি কোনো ছবির মধ্যে ইউজ করতে চাই সেক্ষেত্রে ডিজাইনটা কেমন হবে। দেখেন, মনে করেন এটা একটা ফটো ফ্রেম অ্যান্ড এখান থেকে ফটোর সাইডে বা ফটো ফ্রেমের সাইডে এই ডিজাইনটা দেওয়া হয়েছে অ্যান্ড এটার হচ্ছে কালারও কিন্তু চেঞ্জ করা যাবে। ওকে, তো কালার চেঞ্জ করার জন্য প্রথমে আমাদের এক্সপ্যান্ড করে নিতে হবে, দেন এটার কালার চেঞ্জ করতে হবে। দেখেন, তো এরকম ডিজাইনগুলো সাধারণত লোগো বা বিভিন্ন ধরনের প্যাটার্নের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। তো এই ডিজাইনটা আমরা মেক করা শিখবো। তার আগে কি করব, এই ডিজাইনটা আমি ডিলিট করে দিব। আর আমার এখানে যে ব্রাশের ডিজাইনটা আমি সেভ করে রাখছি এটাকেও ডিলিট করে দিব। ওকে, দেন আমরা প্রথম থেকে শুরু করব। তো প্রথম থেকে কিভাবে শুরু করব? প্রথমে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব। ওকে, তো এই রেক্টেঙ্গেলটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে পেস্ট ইন ফন্ট হলো। তারপর এটাকে ঘুরাই দিলাম, দেওয়ার পর এরকম একটা টি করে নিলাম। তারপর উপরে রেক্টেঙ্গেলটা ধরে অল্টা প্রেস করে এখানে নিয়ে আসলাম, দেন সবগুলোকে ধরে আবার অল্টা প্রেস করে এই বরাবর রেখে দিব। তারপর কি করব, এখান থেকে এই রেক্টেঙ্গেলটা ধরে শিপ চেপে এটাকে বাড়তি করে নিয়ে আসব। এই সাইডটা আবার নড়ে গেল কেন? আচ্ছা, এটা বাঁকা হয়েছে, একটু সাবধানে করতে হবে। তো আমার এটা হয় নাই, আমি কন্ট্রোল তো আমি যদি এই অংশটাকে এদিকে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে কি করব, এটা সিলেক্ট করে দিই। দেওয়ার পর এখান থেকে টেনে ধরে এদিকে বাড়তি করে দিলাম। আমার এই অংশটাও টেনে ধরে এই বরাবর রেখে দিলাম। এরকম একটা ডিজাইন আসলো। তারপর এটাকে ধরে ব্রাশ এনে ছেড়ে দিব। ব্রাশ যদি না থাকে আপনার ব্রাশ অপশন, সেক্ষেত্রে আপনি উইন্ডোতে যাবেন, যাওয়ার পর এখান থেকে ব্রাশ অপশন দেখতে পাবেন। ওকে, তারপর আমি প্যাটার্ন ব্রাশে দিয়ে ওকে করে দিলাম। তারপরে এই যে এখানে এই অপশনটা আছে এখানে ক্লিক করব। আউটার কর্নারে ক্লিক করার পর এখানে দেখেন অটো স্লাইডে দেওয়া আছে সিলেকশনে। তো আমি অটো বিটুইন করে দিব। ঠিক আছে, অটো বিটুইন করে দেওয়ার পর এখানে ওকে করে দিব, আর কোনো সেটিংয়ে হাত দিব না। তো অটো বিটুইন করে দিলাম আর এটাকে ডিলিট করে দিলাম। তাহলে দেখেন ব্রাশটা আমার এখানে কিন্তু সুন্দরভাবে সেভ হয়ে আছে। এখন আমি কি করব, এখন একটা রেক্টেঙ্গেল নিব, দেন এটাকে স্টক কালার থেকে স্টক কালার করে দিব, ফিল কালার থেকে। ওকে, এটা হইলো। দেন আমি এটার ভিতরে একটা যদি ইলিপস নিয়ে নিই, একটা ইলিপস নিয়ে নিলাম। ওকে, দেন কি করব, এখান থেকে ব্রাশটাতে ক্লিক করব আর স্টকটাকে কমাই দিব। দেখেন কত সুন্দর কিন্তু প্যাটার্নটা হয়ে গেল। ওকে, তারপর এখান থেকে কালার চেঞ্জ করতে গেলে অবশ্যই এক্সপ্যান্ড করে দিতে হবে, তাহলে সুন্দরভাবে কালারটা চেঞ্জ হবে। তো এরকম ডিজাইনগুলো যদি আপনি করতে চান তাহলে কিন্তু খুব সহজে জাস্ট রেক্টেঙ্গেল দিয়ে বানায় নেওয়ার পর ব্রাশে যাওয়ার পর প্যাটার্ন ব্রাশ থেকে কিন্তু সেটিংটা অন করে নেবেন, নেওয়ার পর এই ডিজাইনটা করতে পারেন খুবই ইজিলি, খুবই সহজভাবে। ওকে, থ্যাংক ইউ।